নারায়ে তাকবীরের স্লোগান এখন আর পছন্দ আমাদের হয় না। আল্লাহু আকবারের ধ্বনি এখন আর ভালো লাগে না। আল্লাহু আকবারের ধ্বনি ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। তুমি কি জানো আল্লাহু আকবারের ধ্বনি কে সহ্য করতে পারে না? হ্যাঁ, ও আপনারা তো সবাই জানেন, তাহলে দেখা যায় আল্লাহু আকবারের ধ্বনি কে সহ্য করতে পারে না? আগুন ধরায়া দেয় শয়তানের গায়ের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনিতে। কি ধরায়া দেয়? বিশ্বাস করেন না আপনারা? আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার সাথে সাথে যত দূর আওয়াজ যায় শয়তান তার বাহিরে চলে যায়, সহ্যই করতে পারে না। আল্লাহু আকবার ধ্বনি সহ্যই করতে পারে না। কে সহ্য করতে পারে না? শয়তান কয় ধরনের? হ্যাঁ, মিনাল জিন্নাতি, এই দুই ধরনের শয়তান আল্লাহু আকবার সহ্য করতে পারে না। বিশ্বাস করেন আপনাদের? যখন ইরাকের মধ্যে আমেরিকাওয়ালারা হামলা করছে, আমেরিকার সৈন্যরা বারবার বলতেছে মুসলমানরা কি জানি একটা আল্লাহু আকবার, ওইটা বললেই আমাদের কলিজার মধ্যে লেজার মতো ভয় লাগে, কামানের মতো কাজ করে। ওই যে আল্লাহু আকবার যখনই বলে, এটা কিন্তু শয়তান সহ্য করতে পারে না। কোন শয়তান? জিন শয়তান। আল্লাহু আকবারের পাওয়ার কি জানো নাকি? আল্লাহু আকবারের পাওয়ার জানো? আল্লাহু আকবার যদি ঠিক মতো ঈমানের সাথে পাওয়ার মারতে পারো, কামান মারতে পারো, আল্লাহু আকবারের এই বিমান যদি আক্রমণ ঠিক মতো ঈমানের সাথে করতে পারো, যেরকম শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির এই বুলেটের পাওয়ারে, বোমার তেজে রাজা গৌর গোবিন্দের গোটা তক্ত তাও সব ভাঙ্গিয়া চুরমার হয়ে গেছে। কোন কামান? বিমানের আঘাতটা কি? আল্লাহু আকবার। মারাত্মক এক কামান। এই কাফেররা সহ্য করতে পারে না, বেঈমানরা সহ্য করতে পারে না, শয়তান সহ্য করতে পারে না। যদি ঠিক মতো আল্লাহু আকবারের ধ্বনি মারতেই পারো, আমি বিশ্বাস করি ওই হোয়াইট হাউস থেকে বেঈমানের গোষ্ঠী থারথার করে পড়িয়া যাবে ইনশাআল্লাহ। মারাত্মক শব্দ আল্লাহু আকবার। আল্লাহু আকবার বড় কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আলা কুল্লি শাই, সব দিক থেকে বড় কে? আল্লাহ। জোরে বলো কে? আল্লাহ। জোরে বলো কে? আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শয়তান আছে কাছে, সহ্য করতে পারে না, মারাত্মক পাওয়ারফুল। এই জন্য নামাজের শুরুতে কি? আল্লাহু আকবার। আজানের শুরুতে কয়বার? আজানের শুরুতে কয়বার? বুঝো তুমি হিকমত ইসলাম কি জিনিস? ইসলাম তো বুঝোই না তুমি। রব্বাকা ফাকাব্বির, তোমার রবের বরত্ব বয়ান করো, তোমার রবের বরত্ব বয়ান করি। এখান থেকে নামাজের আগে আল্লাহু আকবারের ধ্বনি আসছে, বরত্ব বয়ান করো তোমার রবের। বড় কে? আল্লাহ। দেখো না আজানের শুরুতে আল্লাহু আকবার, আবারও আল্লাহু আকবার, আবারও আবারও। নামাজে দাঁড়াও, রুকুতে যাও, সেজদায় যাও, সেজদার থেকে ওঠো, আবারও যাও। আলা কুল্লি বড় কে? মাউসুদুন বড় না, কার্ল মার্কস না, আব্রাহাম লিঙ্কন না, পেলেটো বড় না, অ্যারিস্টটল বড় না, মাউসুদুন বড় না, মন্টেস্কো বড় না, লক বড় না, ভোল্টেয়ার বড় না। বড় কে? সোশ্যালিজম,
কমিউনিজম, ক্যাপিটালিজম, সেকুলারিজম, ডেমোক্রেসি, আইন কারটা বড়? আমার মাওলারটা বড়, আর কাউটা বড় না। আল্লাহু আকবার আলা কুল্লি শাই। বুঝো না তুমি আল্লাহু আকবার কাকে বলা হয়? জীবন দেওয়ার থেকে বড় কে? মারার দিক থেকে বড় কে? রেজেকের দিক থেকে বড় কে? রেজেক না দেওয়ার দিকে বড় কে? সম্মান দেওয়ার দিক থেকে কে বড়? বিজিত করার থেকে কে বড়? সব দিক থেকে কে বড়? আল্লাহু আকবার। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আমার মাওলায় ছিল, আমার মাওলায় আছে, আমার মাওলায় থাকবে। আমার মাওলায় প্রকাশ্য, আমার মাওলায় গোপন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বড় কে? আমার মাওলা ছাড়া আমি কাউকে বড় মানতে পারি না। আমার মাওলায় বড়, আমরা সবাই ছোট। সবচেয়ে বড় কে? আমার মাওলায়। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এর জন্য মোমের অন্তরের মধ্যে আল্লাহু আকবার ভালো মতো বসায়া দাও। আমি কাউকে মানি না। শান্তি দেওয়ার মালিক আমি আল্লাহ, অশান্তি দেওয়ার মালিক আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ, রেজেক দেওয়ার মালিক আল্লাহ। আমি থাকবো আল্লাহকে নিয়া, আমি মরবো আল্লাহকে নিয়া, আমি কামাই করবো আল্লাহকে নিয়ে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ঈমানকে মজবুত করো। তোমার ঈমানের মধ্যে ত্রুটি, আল্লাহু আকবার ধরে সহ্য করতে পারো না। তোমার সে বড় বেঈমান আর দুনিয়াতে থাকতে পারে না। আচ্ছা বলেন তো, এই দুনিয়ার শুরু আছে কি শেষ নাই? আখিরাতের শুরু আছে কি সবাই বিশ্বাস করেন? দুনিয়ার শুরু আছে, আখিরাতের শুরু আছে, বিশ্বাস সবাই করেন? আচ্ছা বলেন তো, যে জিন্দেগির শুরু আছে আর শেষ নাই, সেই জিন্দেগি সম্পর্কে যদি আমার নেতা, আমার নেত্রী, আমার দল আলোচনাই না করে, তুমি কি করলে তোমার মওত ঈমানের সাথে হয়ে যাবে? তুমি কি করলে কবরে নাজাত পেয়ে যাবা? তুমি কি করলে কিয়ামতের ময়দানে আরশ নিচে জায়গা পেয়ে যাবা? তুমি কি করলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত মোবারক হাউজে কসের পানি পান করতে পারবা? তুমি কি করলে নেকের পাল্লা ওজন হবে, গুনার পাল্লা হালকা হবে? তুমি কি করলে পুলসিরাত পাড়ি দিয়া জান্নাতে চলে যাবা? এই বয়ান যে নেতা নেত্রী দলের মধ্যে নাই, ওইটা মুসলমান মুমিনদের দল হতে পারে না। ওই নেতা নেত্রী কথা বলে না কেন? করে না? ওই নেতা নেত্রী মুসলমানের নেতা নেত্রী হতে পারে না, বেঈমানদের হতে পারে, নাস্তিকদের হতে পারে। কিন্তু যে নেতা নেত্রীর মুখের মধ্যে কবরের কথা নাই, কিয়ামতের কথা নাই, মিজান পুলসিরাতের কথা নাই, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই টাকা পয়সা, জমিদারি, রাজকীয় হালাত কোনো কাজে লাগবে না, একমাত্র কলবে সালিম, কলবে সালিম, সুস্থ কলব। এই কলব সম্পর্কে যে নেতা নেত্রীর দল আলোচনা করে না, এটা মুসলমানের দল না। আমাকে বলেন তো বাবা, কলেজের ছাত্র বাবারা কি বলো, এটা মুসলমানের দল? আমি তো বিশ্বাস করি দুনিয়া কিচ্ছু না। যে ঔষধ বানাইছে সেও মারা গেছে, যেই ডাক্তার প্রেসক্রিপশন করছে সেও মারা গেছে, যেই দোকানদার ঔষধ বিক্রি করছে সেও এখন দুনিয়াতে নাই, যেই রোগী ঔষধ সেবন করছে তাকেও দেখি না, যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও নাই, যেই জল্লাদ কার্যকারী করছে সেও নাই, যাকে কার্যকারী করছে সেও নাই। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, তার ছেলে কেনানও দুনিয়ার মধ্যে নাই, নবী আদমও দুনিয়াতে নাই, কাবিলও দুনিয়ার মধ্যে নাই, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে নাই, নমরুদও দুনিয়াতে নাই, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও নাই, নাই ফেরাউনও দুনিয়ার মধ্যে নাই, না আমার নবী আছে, না আবু জাহেল দুনিয়ার মধ্যে আছে, বাদশারাও বিদায় হয়ে গেছে, প্রজারাও চলে গেছে, অসুস্থ মানুষও মারা গেছে, হঠাৎ সুস্থ মানুষের খবর আছে দুনিয়ার মধ্যে নাই।
প্রেসিডেন্ট দুনিয়ার মধ্যে নাই, প্রজাও দুনিয়ার মধ্যে নাই। আমার বাবা চলিয়া গেছে, দাদাও বিদায় হয়ে গেছে, মাকেও দুনিয়াতে দেখি না, ছোট ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমিও বিদায়ের লাইনে। দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে না, আমরাও থাকতে পারবো না। কি নিয়ে রওনা করছো?